আজ 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন। রাত 12টার পরে 2025 সাল পদার্পণ করবে। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি ব্যালকনি গার্ডেনে কিছু ধনেপাতা লাগিয়েছিলাম। আমার ধনেপাতাগুলি মোটামুটি আস্তে আস্তে বেড়ে উঠছে। বাজারে তো এখন কম দামে ধনেপাতা কিনতে পাওয়া যায়, কিন্তু গার্ডেনের ধনেপাতা দিয়ে মাছ রান্না করার আনন্দটাই আলাদা। তাই কিছু ধনেপাতা তুলে নিয়েছিলাম, নিয়ে রান্না করার জন্য কিচেনে নিয়ে গেছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি নরম হলে তারপর আমি যা যা মশলা দিই বা রান্নায় আমি যা যা ব্যবহার করি ওগুলো দিব। প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নরম করে নিচ্ছি। তারপর মরিচ, হলুদ, লবণ, রসুন বাটা এসব দিয়ে দিচ্ছি। আমার তরকারিতে রসুন বাটা মাস্ট দিতেই হবে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু আসলে খেতে খেতে অভ্যাস হয়ে যায়। রসুন বাটা দিলে তরকারির ঝোলটা অনেক ঘন হয়, খেতে অনেক সুস্বাদু হয়, আর শরীরের জন্য অনেক উপকারী। বিশেষ করে বাতের জন্য, তারপর হার্টের জন্য রসুন অত্যন্ত উপকারী। এটা আমরা কম বেশি সবাই জানি। আমি যে মরিচের গুঁড়া ব্যবহার করি এটা চট্টগ্রামের হাটাজারির মরিচের গুঁড়া। এটা কালারটা অনেক সুন্দর হয়, রান্নার কালারটা অনেক সুন্দর আসে। কিন্তু আমরা একটু ঝাল কম খাই, তাই একটু মিষ্টি মরিচটা ব্যবহার করি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি রান্না করছি ট্যাংরা মাছ ধনেপাতা দিয়ে। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। ঝোল কমে আসলে তারপর ধনেপাতা দিয়ে দিব। এখন আমার জন্য রান্না করেছি লাল চাল। আমি সময় পেলে, যেদিন সময় পাই ওদিন আমার নিজের জন্য আলাদা করে লাল চালের ভাত রান্না করি। আর আগের দিনের একটু নিরামিষ তরকারি ছিল, এটাতে আমি কোনো মাছ, ডাল, পেঁয়াজ কোনো কিছুই ব্যবহার করিনি। শিম, বেগুন, ফুলকপি, টমেটো দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছি। এই যে আমার মাছটা হয়ে এসেছে। ট্যাংরা মাছটা জাল কমিয়ে অনেকক্ষণ ধরে একটু সিদ্ধ করতে হয়। শিং মাছ ও ট্যাংরা মাছ এগুলো একটু শক্ত মাছ, না হলে দেখা যায় সিদ্ধ হয় না ভালোভাবে। এখন আমার গাছের ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এর ফাঁকে আমি অন্যান্য কাজ করব। আর যারা আমার ব্লগ দেখেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিটর হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমি একটা ডেকচি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। 2 চা চামচ হুইল পাউডার, তারপর দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা, 2 চা চামচ সিরকা। এটাতে আমি পাতিল ধরার ন্যাকড়া, কেউ ন্যাকড়া বলে, কেউ লুসনি বলে, আবার নোয়াখালীর ভাষায় বলে সালাকাডা। এক এক অঞ্চলে এক এক নামে এটাকে ডাকে। এগুলো দেখা যায় কতদিন পর পর তেল চিটচিটে হয়ে যায়। এভাবে ধুয়ে ক্লিন করে নিলে আর হাতের মধ্যে তেল লাগে না, আঠা আঠা হয় না, খুব দ্রুত সময়ে পরিষ্কার হয়ে যায়। এখন এই পানিটা বলক আসলে তারপর আমি এখানে এই পাতিল ধরা ন্যাকড়াগুলো দিয়ে দিব। আমার এখানে 2 জোড়া ন্যাকড়া আমি পরিষ্কার করব। অনেক দিন থেকে আমার হেল্পিং হ্যান্ডকে বলছিলাম এগুলো একটু ক্লিন করে নেওয়ার জন্য, কিন্তু ও কিছুতেই কথা শুনছিল না, তাই আজকে আমি নিজে পরিষ্কার করে নিলাম। ঘরকে আসলে ক্লিন রাখার জন্য নিজেকেই অনেক বেশি কষ্ট করতে হয়, না হলে দেখা যায় ঘরের চারিদিকে কিন্তু ধুলা বালি সব কিছুতে ময়লা জমে থাকে। এই যে হাত লেগে লেগে কী অবস্থা হয়ে যায়, আগুন লেগে পুড়ে যায়। বাসায় হেল্পিং হ্যান্ড থাকলে যা হয়, এক হাতে কাজ করতে পারলে তখন আসলে সব কিছু নিজের মতো করে রাখা যায়। যেহেতু আমি কুকিং নিয়ে কাজ করি, এক হাতে কাজ করা সম্ভব হয় না। এই যে আমি এভাবে কিছুক্ষণ জাল করে নিব, তারপর একটা ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর রোদে শুকাতে দিব। আগের দিন ধুয়ে শুকাতে দিলে পরের দিন শুকিয়ে যাবে, কারণ দেখা যায় 3টার পর আর রোদ থাকে না, রোদ চলে যায়।
তাই আমি ধুয়ে আগের দিন ধুয়ে শুকাতে দিব, পরের দিন নিয়ে আসব। এই যে আমি পানি থেকে তুলে নিয়েছি, দেখেন কি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটু ব্রাশ দিয়ে ডলে নিচ্ছি। এরকম করে ব্রাশ দিয়ে আমি সিঙ্ক এরিয়াতে রেখে ডলে নিচ্ছি। এখান থেকে ধুয়ে আমি বেলকনিতে নিয়ে শুকাতে দিব। এরকম করে ঘরের যে সমস্ত জিনিস একটু আঠালো হয়ে যায় সব কিছু এভাবে হুইল পাউডার, বেকিং সোডা আর সিরকা দিয়ে একটু সিদ্ধ করে ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি এটার ময়লাটা পরিষ্কার হয়ে যায়। বেকিং সোডার চাইতেও আমার মনে হয় সিরকা খুব ভালো কাজ করে। এই যে আমি ব্রাশ দিয়ে ঘষছি, আপনারা খেয়াল করছেন হয়তো কি ময়লা পানি বের হচ্ছে। এখন আমি পরিষ্কার পানি কল ছেড়ে নিয়েছি। এখন ভালো করে চিপে তারপর আমি ব্যালকনিতে শুকাতে দিয়ে আসব। অনেক নতুন নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। এই যে আমি ব্যালকনিতে নিয়ে এসেছি, উপরে অন্যান্য কাপড় ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে, বিশেষ করে পায়জামা, তাই একটু কালো দেখাচ্ছে। এই যে যেই বারান্দার গ্রিলটা দেখা যাচ্ছে এখানে শুকাতে দিয়েছি, পরের দিন নিয়ে যাব। এরকম করে আমরা চাইলে প্রয়োজনীয় ঘরের সব জিনিসপত্র পরিষ্কার করে ধুয়ে নিতে পারি। আমার পাশের বিল্ডিংয়ের ছাদটা আপনাদেরকে বারবার দেখাই, ওরা অনেক গাছ এনে ছাদে লাগিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই যে কবুতর উঠছে। আর আমার এই যে ক্লথ কালেকশন পেজ, নতুন বিজনেস পেজ, এখানে বেডশিট আপাতত নতুন হিসাবে বেডশিট তুলেছি, স্টিচ আনস্টিচ, বালিশের কভার আছে, মোমবাটিক, টাইডাই করা। যে যেটা নিতে চান আমার পেজে মেসেজ করবেন, তাহলে আপনাদেরকে দামটা জানিয়ে দেওয়া হবে। এই যে এটা আরেকটা মোমবাটিকের চাদর। আশা করি আমার ব্লগটা আপনারা এনজয় করেছেন বা আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।